গত 25/1/2025 তারিখ মাগরিবের নামাজের পর সংবাদপ্রাপ্ত হয় যে এলাঙ্গা থেকে যাত্রী বেশে প্রাইভেট কারে একজন লোককে কিডন্যাপ করে এবং তাকে মারপিট করে তার নিকটাত্মীয়দের কাছে বিকাশে টাকা দাবি করা হচ্ছে। ঘটনার সত্যতা নিরূপণের জন্য তাৎক্ষণিক আমি সহ আমার আভিযানিক টিম এলাঙ্গা পৌঁছে জানতে পারি বিকাশের মধ্যে তারা ইতিমধ্যে টাকা লেনদেন করেছে। আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় বিকাশের এবং আসামিদের অবস্থান নিরূপণ করে জানতে পারি যে আসামিরা বিকাশের টাকা ক্যাশ আউট করতেছে মির্জাপুর থানাধীন পাকুল্লা বাস স্ট্যান্ডের দেলদুয়ারগামী রাস্তায়। আমরা তাৎক্ষণিক ওই পাকুল্লার উদ্দেশ্যে রওনা করি এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা বিকাশের টাকা ক্যাশ আউট করার সময় ইনুস আলী নামে একজনকে বিকাশের দোকান থেকে 25,000 টাকা সহ এবং ভিকটিমের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড সহ তাকে আটক করতে সক্ষম হই এবং তার দেওয়া তথ্য মতে অভিযান পরিচালনাকালে তার অন্যান্য সহযোগীরা ভিকটিম হাসানকে রাস্তার মধ্যে ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। আমরা ভিকটিমকে উদ্ধার করি। এই সংক্রান্তে আসামিদের বিরুদ্ধে আসামি দেওয়ার তথ্য মতো অন্যান্য আসামি সহ কালিয়াতি থানার মামলা নাম্বার 15 তারিখ 26/1/2025 রুজু করা হয়। অন্যান্য আসামিদের গ্রেপ্তারি চেষ্টা অব্যাহত আছে এবং আসামির কাছ থেকে প্রকৃত ঘটনায় জড়িত প্রকৃত অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তার এবং তথ্য উদ্ধারের জন্য বিজ্ঞ আদালতে 10 দিনের রিমান্ডের আবেদন চেয়ে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। রিমান্ড প্রাপ্তি সাপেক্ষে জিজ্ঞাসাবাদ করে অন্যান্য তথ্য উদ্ঘাটন করা হবে। ধন্যবাদ। কতজন কি আলামত জব্দ করা? এই একজনকে সরাসরি গ্রেপ্তার করা হয়েছে 25,000 টাকা। ভিকটিমের পরিবার থেকে পাঠানো টাকার মধ্যে 25,000 টাকা ক্যাশ আউট করার সময় বিকাশের দোকান থেকে তাকে টাকা সহ 25,000 টাকা সহ গ্রেপ্তার করা হয়। সাথে ভিকটিমের নিজস্ব অ্যাকাউন্টে ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড তার পকেট থেকে উদ্ধার করা হয় এবং আসামির ব্যবহৃত একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়, যে মোবাইলের মাধ্যমে অন্যান্য আসামিদের সাথে তার যোগাযোগ রক্ষা করে চলেছিল। আরও 3 জন ছিল, ড্রাইভার একজন, সামনের সিটে একজন বসা ছিল, পিছনে 2 জন, মাঝখানে ভিকটিমকে রেখে তারা এই নির্যাতনের মাধ্যমে বিকাশে টাকা মুক্তিপণ আদায় করত। ভিকটিম সুস্থ আছে, ভিকটিমকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আর আমরা যখন আসামিকে ধরতে যাই, আসামি আমাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে, ধস্তাধস্তি আমরা ধরি। ধস্তাধস্তি গেলে আসামিও সামান্য আঘাতপ্রাপ্ত হয় এবং ভিকটিম তো আঘাতপ্রাপ্ত হয়েছে। উভয়কেই আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে ভিকটিম এখন সুস্থ আছে, আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। অস্ত্র মাদকদ্রব্য নয়, ওদের মূলত টেকনিকটাই তারা এই ধরনের মানুষকে প্রতারণার মাধ্যমে যাত্রী বেশে উঠায় দেখা গেছে তাদেরকে চোখ বেঁধে মারপিট করে আত্মীয় স্বজনকে তাদের কান্না শোনায় এবং বিকাশের মাধ্যমে টাকা আদায় করে। ওই বিকাশে টাকাটাই তার কাছে পাওয়া গেছে, যে টাকা প্রেরণ করে ভিকটিম পক্ষ থেকে পাঠানো হয়েছে। আর ভিকটিমের তো আগেই বলেছি, ভিকটিমের একটি এটিএম কার্ড তার কাছে পাওয়া গিয়েছে গাড়ি। আর এমনিতেই সে দেখা গেছে যে সে ঢাকা যাওয়ার পথে এই ঘটনাটা ঘটছে। আসামির একজন যাকে গ্রেপ্তার করেছে তার পূর্ণ ঠিকানা পাওয়া গিয়েছে। অন্যান্য আসামিদের পূর্ণ ঠিকানা সে দিতে পারে, শুধু নাম দিয়েছে। আমরা তাতেই চেষ্টা করব যে অন্যান্য আসামিদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা উদ্ঘাটন করে গ্রেপ্তারের চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। তার বাড়ি লালমনিরহাট, আদিত্যমারি থানা। না, গাড়ি উদ্ধার করেন, গাড়িতে অন্যান্য আসামিরা পালিয়ে গিয়েছে গাড়ি নিয়ে। সম্ভব হয়নি, কারণ গাড়ি তো আমাদের দৃষ্টিগোচরে আসে নাই। আমরা চেষ্টা করতেছি।